প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আমি জগদীশচন্দ্র পাল, সিনিয়র শিক্ষক, পাঁচজোয়ার কালিদাস বিদ্যালয়, কেরানীগঞ্জ, ঢাকা। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে আজকে একটি আলোচনা করব। বাংলা প্রথম পত্র গদ্য। পৃথিবীতে অনেক মানুষ, অনেক স্বনামধন্য ব্যক্তি আসা যাওয়া অনেক আগে থেকে তারা তাদের কর্মগুণে বিভিন্ন সাইটে বিভিন্ন কর্মগুণে অনেকে প্রসিদ্ধ হয়েছে। সেরকমই একজন ব্যক্তি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব হল মাদার তেরেসা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী আমাদের পুস্তকে একটি গল্প আছে মাদার তেরেসা। সেই মাদার তেরেসা নিয়ে আমরা আলোচনা করব। আজকের পাঠের শিরোনাম মাদার তেরেসা। মাদার তেরেসা পাঠে যাওয়ার পূর্বে আমরা পাঠ পরিচিতি নিয়ে সংক্ষিপ্ত কথা বলি। মাদার তেরেসা পৃথিবীতে মানব প্রতি অনেক মানুষ এসেছেন এবং ভবিষ্যতে আসবেন। পৃথিবী প্রতিনিয়ত এভাবে চলছে। মাদার তেরেসা একজন অসাধারণ মানববিরোধী মানুষ ছিলেন। তিনি আলবেনিয়া, সুদূর আলবেনিয়াতে জন্মগ্রহণ করেও আমাদের ভারতবর্ষের বাংলা অঞ্চলে মানুষের দুঃখ দুর্দশায় তিনি বিচলিত হয়েছিলেন এবং মানুষের দুঃখ লাঘবের জন্য, মানুষের জন্য কিছু করার জন্য তার মনে দেখতে তাকে অনেক তাগিদ আসছিল। তাই তিনি মানব সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন। তিনি মানুষের সেবায় স্কুল খুলেন এবং চিকিৎসা কেন্দ্র খুলেন। চিকিৎসা কেন্দ্র খুলে বিভিন্ন অবহেলিত, রাস্তায় পরিত্যক্ত বিভিন্ন রোগী, কুষ্ঠ রোগীদের তিনি নিজে হাতে সেবা করতেন এবং নিজে হাতে স্নান করতেন। আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশ থেকে প্রায় ১ কোটি মানুষ ভারতে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। মাদার তেরেসা ওই সমস্ত শরণার্থী শিবিরে তিনি বিভিন্ন প্রকার সেবা, মানুষকে সেবা দিয়েছেন। তারপরে যখন দেশ স্বাধীন হয়, আমাদের দেশে মানুষ গৃহে ভাঙ্গা অসুস্থ মানুষ নিজের দেশ গড়ার কাজে আছে, তখনও মাদার তেরেসা এই দেশে আছেন এবং বিভিন্ন জায়গায় তিনি দাতব্য চিকিৎসালয়, বিভিন্ন ত্রাণকেন্দ্র, বিভিন্ন সেবা কাজে অংশগ্রহণ করেছেন। সেই জন্য তিনি কোনো জাত, ধর্ম, দেশ, বর্ণ বিবেচনা করে সেবা করতেন না। তিনি সকল মানুষের জন্য নিয়োজিত প্রাণ ছিলেন। সকল মানুষকে তিনি নিজ সেবাতে তিনি নিজেকে ধন্যবাদ করতেন। সেমনি ব্যক্তি আমরা আজ তাকে নিয়ে আমরা আলোচনায় আসব। এই দিন পাঠ, সামান্য পাঠ পরিচিতি, তারপরে আসছি আমরা পাঠ
যে পাঠ রচনা করেছেন লেখক, সেই লেখক পরিচিতিতে আছে। এই মাদার তেরেসা গল্পটি আমাদের লিখেছেন আমাদের সম্মান্য সান্নিধ্যার কাছে। তিনি 1933 খ্রিস্টাব্দে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন একজন অধ্যাপক, বাংলা অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি তার কর্মস্থল ছিল। তিনি বাংলা সাহিত্য এবং বাংলা গবেষণা কাজে বেশ খ্যাতি অর্জন করেছিলেন। তার বাংলা সাহিত্য বাংলা গবেষণা কাজের স্বীকৃতি স্বরূপ সে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিল। তিনি পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। তারপরে আমাদের দেশে সংস্কৃতিতে অসাধারণ অবদানের জন্য আমাদের বাংলাদেশ বাংলা একাডেমি 21 পদক লাভ করেছে। এই হলো আমাদের লেখক পরিচিতি। উনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছিলেন। তার মধ্যে কয়েকটি গ্রন্থের নাম আমি উল্লেখ করছি। সত্যেন্দ্র কাব্য পরিচিতি, রবীন্দ্রসঙ্গীত রস সম্পদ, দৈনিক থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি, এগুলো তার লিখিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য। এই গেল আমাদের লেখক পরিচিতি। তখন গেল পাঠ পরিচিতি, গেল লেখক পরিচিতি। এইবার আমরা মূল গল্পে প্রবেশ করব। মূল গল্পে যাওয়ার আগে আমরা কিছু শব্দার্থ এখানে বোর্ডে লেখা আছে, আমি বলি, একটু তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, আমি মুখে বলি। এখানে মানব মানুষের জন্য যা মানব মানুষের জন্য যা দরদ বা দয়া। ভিন্ন করে আছে সম্মানব্রত, সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের ছড়া। এই হল 2 নম্বর। 3 নম্বর মিশনারি ধর্মপ্রচার। খ্রিস্টান ধর্মপ্রচার মিশনারি বলে না, বিদ্যাবাসী বা সন্ন্যাসী। এই আমরা বলতে যখন পাঠগত অবস্থায় থাকবো তখন এই শব্দগুলো আমরা পাবো। সেজন্য আগে আমরা কিছু শব্দগুলোর সঙ্গে কিছু পরিচিতি হই। তারপরে আছে গাউন, মহিলাদের বিশেষ পোশাক। তারপরে আছে মিশনের অবজেক্ট, পরে উপকারের উদ্দেশ্য, স্থাপিত প্রতিষ্ঠান বা মানব সেবা সম্ভব। আরও কিছু কঠিন আছে, তোমরা দেখে নিও। আমরা এবার পাঠে প্রবেশ করি। পৃথিবীতে অনেক মানুষকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। কিন্তু তার ব্যতিক্রম পৃথিবীতে ঘটে। তারপরে যুগ যুগ ধরে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় বিভিন্নভাবে সে মানব সেবা বিভিন্ন কর্মী সাহিত্যে বিভিন্ন সাহিত্যে যে ভাবে পারে বিভিন্ন পৃথিবীকে মানুষের মন জয় করে মানুষের মধ্যে অমরত্ব লাভ করেছে।
পৃথিবীতে এরকম মনীষীদের মধ্যে হ্যাঁ সেরকমই একজন মানুষ আমাদের মানব দরদি মাদার তেরেসা। মাদার তেরেসা জন্মেছিলেন শুধু আলবেনিয়া স্কোপিও। তিনি 1910 খ্রিস্টাব্দে 26 আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন ঘরবাড়ি তৈরি কারবারি। ওনার নাম ছিলেন নিকোলাই বুজাজ। মা নাম ছিলেন জানিফা বার্নার। মাদার তেরেসা 3 ভাই বোন ছিল। পারিবারিক রীতি অনুযায়ী মাদার তেরেসার নাম রাখা হয়েছিল হানিয়া বুজাজ। পারিবারিক পদ্ধতি অনুসারে তার নাম রেখে ছিল অ্যাগনেস গুঞ্জা। অ্যাগনেস গুঞ্জা বুঝেছে। 3 ভাই বোনদের সে ছিল অ্যাগনেস সবার ছোট, কিন্তু সন্ন্যাস ব্রত যখন তিনি গ্রহণ করেন, সন্ন্যাস ব্রত গ্রহণের পরে তিনি তার নাম মাদার তেরেসা। মাদার তেরেসা যখন খুব ছোট বয়স ছিল তখন থেকে তিনি দেখে আসছেন আমাদের ইউরোপ, আফ্রিকা, এশিয়া ভীষণ যুদ্ধ। এই যুদ্ধে অনেক মানুষের প্রাণ হারায়। এই সমস্ত তার মনে সেই আঘাত তার মনে গেঁথেছে। তারপরে তার পরিবারের তার বাবা মৃত্যুতে সে একটি একটি দরিদ্র পরিবারে কষ্ট হচ্ছে বড় হচ্ছে। তখন থেকে তার মনে সূক্ষ্ম এই সমস্ত দারিদ্রের কষ্টের স্মৃতি তার মনে গেঁথেছে। ছোট থেকে সেই জীবন তার মনে একটি প্রতিভা, তার মনে একটি সত্য চেতনা জাগ্রত হয়েছিল যে সে বড় হয়ে মানুষের সেবা করবে, মানুষের দুঃখ লাঘব করার চেষ্টা করবে। সেই থেকে তার বয়স যখন 18 বছর, তখন সে খ্রিস্টান মিশনারি টেরিটরি লরেটা সিস্টার্সে যোগদান করে। 18 বছর বয়সে সে লরেটা সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি যোগদান করে। এই খ্রিস্টান মিশনারি ওরা ব্রিটিশ শাসনাধীন ভারতের বিভিন্ন জায়গায় কাজ করত, মানব সেবায়। তখন তিনি লরেটা সিস্টার্স লরেটায় যোগদান করে তাকে দার্জিলিংয়ে লরেটা আশ্রমে 3 বছরের জন্য নাম প্রশিক্ষণ নিতে হয়েছে। এই নাম প্রশিক্ষণ নেওয়ার পর তাকে দায়িত্ব দেওয়া হয় কলকাতার এক স্কুলে শিক্ষকতা, মেরিট স্কুলে শিক্ষকতা করা। সেখানে তিনি সফলতার সাথে 17 বছর শিক্ষকতা করেন। এই 17 বছরের শিক্ষকতা তিনি তার
ছাত্রছাত্রীদেরকে মানুষ সেবার বিভিন্ন কাজে তিনি উৎসাহিত করতেন। তিনি তার ছাত্রছাত্রীদেরকে সপ্তাহে একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন বস্তি, বিভিন্ন জায়গায় গরিব মানুষদের দুঃখ লাভের জন্য সেই টাকা দেওয়ার দুঃখ লাভের করার জন্য সাহায্য করার জন্য উৎসাহিত করত। 7 বছর শিক্ষকতা শেষের দিকে সে বাংলার মানুষের দুঃখ কষ্টে দেখে সে নিজেকে আর ঠিক রাখতে পারবে। তার বিবেক তাকে বারবার আঘাত করছে, তার বিবেক তাকে দংশন করছে। তুমি ওই কাজ ছেড়ে মানুষের কাজে, মানুষের সেবায় নিয়োজিত হও। তখন সে তাই করে। সে এই কাজে তৃপ্তি লাভ করতে পারে নাই। তাকে মানুষের সেবায় নিবেদিত হওয়ার জন্য তার বিবেক তাকে সবসময় তাকে পথ দেখাচ্ছে। তখন সে 1948 লয়েটা সিস্টার্স ছেড়ে দিয়ে তিনি পূর্ণাঙ্গ মানুষের সেবায় কাজে নিয়োজিত, দরিদ্র সেবা কাজে নিয়োজিত হন। তিনি যখন এই সমস্ত সেবায় নিয়োজিত হন, আর তিনি তখনই আগে গাঁও করতে, গাঁও কি এখানে আমরা করতে আগে আলোচনা করি। গাঁও মহিলাদের এক ধরনের বিশেষ পোশাক, যে পোশাক ইউরোপের বিভিন্ন দেশে মহিলারা পরিধান করে থাকে। সেই গাউন ছেড়ে মানুষের সাথে একত্রিত হওয়ার জন্য সেই গাউন ছেড়ে সে শাড়ি ধরল। আর তার ভাষা তো অন্যটা ছিল না, বিদেশি ভাষা। সে মানুষের কাছাকাছি যাওয়ার জন্য, মানুষের দুঃখ বেদনা বোঝার জন্য সে যখন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিল তখনই সে বাংলা ভাষাটা রপ্ত করেছে। বাংলা ভাষা সে রপ্ত করেছিল, বাংলা ভাষা সে সব কিছু করতে পারে। এদিকে সে গাঁও ছেড়ে শাড়ি ধরল। তখন থেকে তার জীবনে 3টি শাড়ির বেশি কখনো ছিল না। একটি সে তার পরনে থাকত, অন্যটি ধোয়া জন্য রোদ্রে শুকানো অবস্থায় থাকতো। আরেকটি শাড়ি বিশেষ হঠাৎ করে যদি লাগে সেজন্য স্টকে থাকত। এই 3টি তার শাড়ি ছিল। তার হাতে প্রচুর টাকা পয়সা, অর্থ সম্পদ ছিল, কিন্তু তার মনে প্রচণ্ড জোর ছিল, তার আত্মবিশ্বাস ছিল। সে মানুষের সেবা করবে, মানুষকে ভালোবাসবে, মানুষের দুঃখ লাঘব করবে। কারণ যে জিনিসটা তার ছোটবেলা থেকেই তার মনে তারা সৃষ্টি করে আসছিল। সে যদিও দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল, সে সংসারে অনেক কষ্ট দুঃখ করে জীবন পার করেছিল। তারপরে ওই যে ছোটবেলা থেকে সে শুনে আসছে, দেখে আসছে এত মানুষের মৃত্যু, মানুষের দুঃখ কষ্ট, সেই যে তার মনে যে একটা ছোট্ট প্রতিভা, তার ভিতরে ছোট্ট ইচ্ছা ছিল, সেটা বহিঃপ্রকাশ সে এখানে আস্তে আস্তে ঘটাতে শুরু করে। সেই যে ইচ্ছা, সেই ইচ্ছা তাকে ইচ্ছায়
সেই প্রবল মানব সেবার প্রবল আকাঙ্ক্ষা, প্রবল ইচ্ছা, সেই প্রেরণা থেকেই সে সামনে এগোচ্ছে। তার হাতে তেমন পয়সা কম ছিল না। সে প্রথমে কলকাতার এক নোংরা বস্তিতে একটি স্কুল খোলেন। সেই স্কুলে ছাত্রছাত্রীদের বসার বিভিন্ন ব্রেঞ্চ, টেবিল, চেয়ার কিছু ছিল না। ছাত্রছাত্রীদেরকে সে মাটিতে দাগ কেটে বর্ণমালা শিক্ষা দিতে। এইভাবে কিছুদিন চলল। তারপরে থেমে নেই। সে মানুষের কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত পরিবার থেকে পরিত্যক্ত রোগী কলকাতার কাছাকাছি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত। ওদের অসহায় পরিবারে ওদেরকে জায়গা নাই, রাস্তায় ওরা গরু ছাগলের মতো রাস্তাঘাটে থাকে, রাস্তায় ঘোরায়, রাস্তায় ওদের বাজার। সে সমস্ত বিভিন্ন রোগী, তার মধ্যে কুষ্ঠ রোগী আছে, সেই সমস্ত দুরারোগ্য কুষ্ঠ রোগী এনে মাতৃ সমভাবে বিভিন্ন বয়স অনুযায়ী ব্যক্তিভাবে সে আদর যত্নে তার স্থান দেয়। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু মানুষ তো অবশ্যই থাকে, তার এই সমস্ত কর্মকাণ্ড দেখে কিছু মানুষ তার প্রতি তার প্রতি উৎসর্গ করে। সেও তার কর্মে সাহায্য করে। এইভাবে তার কর্ম চলতে সমাজের অনেক বিদ্যমান মানুষ তার প্রতি আস্থা আসে, অনেক তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যখনই তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তখন তার মন থেকে আরো কাজ বিহার, আরো উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বেড়ে যায়। তার কর্মের প্রতি আরো বৃদ্ধি পায়। এর মাঝে আরো কি হয়, সে তো নাম, তার সাথে আরো কিছু নাম এসে একত্রে তার কাজে সহযোগিতা করার জন্য তার সাথে একত্রে প্রকাশ করে। তখন তিনি সবাইকে নিয়ে একটি সংঘ গঠন করেন। সেই সঙ্গে নাম হল মিশনারি অফ চ্যারিটি। এই মিশনারি অফ চ্যারিটির মাধ্যমে সে বিভিন্ন সেবা, বিভিন্ন প্রকার কাজ সে পরিচালনা করে গেছে। আজকাল তোমাদের এই দেখুন পুরা গল্প আজকে আমরা যাব না। অর্থগুলা নিয়ে আমি এখন পাঠ সঞ্চালনা হওয়ার পরে অর্থগুলাকে নিয়ে আবার আমরা একটু আলোচনায় আসি। এখানে আমরা বলছিলাম মানব দরদি অর্থটা মানব দরদি, মানুষের জন্য যা দরদ। আচ্ছা, তারপরে সন্ন্যাসগত, আমরা এখানে দিয়েছি সন্ন্যাসগত।
সন্ন্যাস ব্রত, সন্ন্যাস ব্রত। আর মাদার তেরেসা, এখানে প্রশ্ন আসতে পারে, মাদার তেরেসা কি জন্মগত তার মা বাবাই তাকে মাদার তেরেসার নাম রেখেছিলেন? না, মাদার তেরেসা তিনি পারিবারিক পদবী অনুসারে তার নাম ছিল অ্যাঞ্জেল গুঞ্জা বুঝাচ্ছিল। সে যখন সন্ন্যাস ব্রত পালন করেন তারপরে তার নাম হয় মাদার তেরেসা। না, এর আগে তার নাম মাদার তেরেসা ছিল। মাদার তেরেসা তার মা বাবার সবচেয়ে, তার 3 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিল মাদার তেরেসা। আর অর্থগুলো তোমরা দেখে নিও। আর আমাদের আজকাল অর্ধেক গল্প আমরা পাঠ করলাম, আর বাকি অর্ধেক অন্য আরেকদিন আমরা পাঠ করতে চেষ্টা করব। তোমরা চাকরি পড়াশোনা করবে বাড়িতে, নিজেকে সুরক্ষিত রাখবে। মঙ্গলবার কথার সঙ্গে সরকার যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালায়, সেগুলো মেনে চলবে। আমাদের জীবন আগে, তারপরে পড়াশোনা। জীবনকে বাঁচাতে হবে, তারপরে পড়াশোনা। আমাদের বাড়ির কাজ রইল এক, 2টি প্রশ্ন। মাদার তেরেসার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 নম্বর, তার নাম কখন মাদার তেরেসা হয়? আমি বাড়ির কাজে প্রশ্নগুলা সলিউশন নিয়ে কিছু কথা বলে দিই, আমাদের শিখতে সুবিধা হবে। মাদার তেরেসা সংক্ষিপ্ত পরিচয়। মাদার তেরেসা সংক্ষিপ্ত পরিচয় বলতে তোমরা এখানে এইটুকু বলবো। মাদার তেরেসা জন্ম ইউরোপের আলবেনিয়া স্কোপিও একটা শহরের নাম, সেখানে তার জন্ম সাল 1910 খ্রিস্টাব্দের 26শে আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা তাদের কারবার ছিল বাড়িঘর তৈরির কারবার। বাবার নাম ছিলেন নিকোলাস বুঝার্জিও, মায়ের নাম ছিল দানাফিল বার্ন। তারা ছিল 3 ভাই বোন। পারিবারিক পদবী হিসাবে মাদার তেরেসার নাম রেখেছিলেন অ্যাগনেস গুঞ্জা বুঝার্জি। কিন্তু সে কেবল সন্ন্যাসব্রত গ্রহণ গ্রহণের পরে তার নাম ধারণ করে মাদার তেরেসা। এই হল মাদার তেরেসার সংক্ষিপ্ত পরিচয়। তার নাম কখন মাদার তেরেসা হয়? ওই প্রশ্নের উত্তরে উঠে হয়েছি, তারপরেও আমি তোমাদের শেখার সুবিধার্থে আমি আবার সেটি এটার উত্তর বলছি। তার নাম মাদার তেরেসা। তার পারিবারিক পদবী হিসাবে তার নাম রাখা হয়েছিল অ্যাগনেস গুঞ্জা বুঝার্জি। কিন্তু সে যখন সন্ন্যাসব্রত পালন করেন, এই যে সন্ন্যাসব্রত আছে, সন্ন্যাসব্রত অর্থ আমরা বেশি সংসার জীবন ত্যাগ করে তপস্যা ও সংযমের সাধনা। সাধারণত সংসারে থেকে যে কাজকর্ম করে সে সংসার জীবন ত্যাগ করে তপস্যা সংযমের সাধনা নিয়োজিত হয়েছে। যখন সে সন্ন্যাস পালন করে, তারপরে সে নাম ধারণ করে মাদার তেরেসা।
এই দুইটি প্রশ্ন আশা করি তোমরা আগামী পাঠে সবাই আসবে, এই দুটি প্রশ্ন এই কদিনে প্রাপ্ত করবে। আশা করি তোমরা সবাই সৃষ্টিকর্তার কৃপায় ভালো থাকবে। আজকাল ক্লাস এখানে সমাপ্তি। ধন্যবাদ।